রাজ্যের বাজেট তো ট্রেডমিল বাজেট। এই সরকারের শেষ বাজেট এটা মিথ্যে সরকারের মিথ্যে দিয়ে মানে রাজ্যর বাজেট সেটা নিয়ে আবার কথা বলতে হবে। গেঞ্জির বুক পকেট নিয়ে আমাকে কথা বলতে হবে। রাজ্যর বাজেট তো ট্রেডমিল বাজেট। তো ট্রেডমিল বাজেট, ট্রেডমিল যতক্ষণ অন থাকে ট্রেডমিল চলে, মানুষ হাঁটে, ট্রেডমিল বন্ধ হয়ে গেলে ট্রেডমিল বন্ধ, বাজেটও শেষ। এটা তো সেরকমই হচ্ছে প্রহসনের বাজেট। এই বাজেটে না আছে দিশা, না আছে ভবিষ্যৎ পরিকল্পনা, না আছে এই রাজ্যের শিল্প খাতে কীভাবে টাকা আসবে, না আছে এই রাজ্যের কিভাবে আয় হবে, সেগুলো কিচ্ছু নেই, দিশাহীন বাজেট। এই বাজেট শুধুমাত্র পেশ করার জন্য পেশ করছে। দেখুন, এই সরকারের শেষ বাজেট এটা, তো যা প্রাণে চায় করে নিক। পরবর্তীকালে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার এসে পূর্ণাঙ্গ বাজেট, যে বাজেট দিশা দেখাবে ভবিষ্যতের প্রজন্মকে, তরুণ প্রজন্মকে, কীভাবে চাকরি হবে, অর্থাৎ শিল্প লগ্নি আসবে, শিল্প এলেই রাজ্যে চাকরি হবে, তাতে বেকার যুবক যুবতীদের অন্তত রাস্তায় বসে থাকতে হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি একরকম কথা বলছেন, বাজেটে বেরোচ্ছে অন্যরকম কথা। কি বলেছিলেন যে 1,500 কোটি টাকা দেওয়া হবে রাজ্যের তরফে। কোথায় সেই টাকা? ম্যাচিং গ্রান্ট কেন্দ্র পাঠাচ্ছে, রাজ্য কিছু দিচ্ছে না। কেন্দ্রের টাকা আবার ফিরে যাবে। উনি আবার বলবেন কেন্দ্র করেনি, চায়নি বলে। আসলে এগুলো খুব সংকীর্ণ রাজনীতি করা হচ্ছে। উনি রাজনীতি করছেন, মানুষের জীবন, মানুষের জীবিকা, মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। ওই ঘাটাল অঞ্চলের যারা রয়েছেন অধিবাসীরা, তারা দেখুন 1,500 টাকা বলে 500 কোটি টাকা দিয়েছেন। সে 500 কোটি টাকাও হাতে কলমে আছে, আদৌ কাজে পাওয়া যাবে বলে আমার বিশ্বাস নেই। দেব আছেন ওখানকার সাংসদ, তিনি তাহলে নবান্নতে যান, কথা বলুন কি ব্যাপার, আমার পাওনা গন্ডাটা কী হলো। আপনি বলেছিলেন 1,500 কোটি টাকা দেবে, নাকি সেটা বলতে পারবেন না অনুপ্রাণিত হয়ে আবার 2029-এ টিকিট পাবেন না বলে। সুতরাং রাজ্যের মানুষকে জানতে হবে যে ঘাটাল মাস্টার প্ল্যানের এই কুড়োর কল বা মোয়াটা দেখিয়ে রাজ্যের মানুষকে, ঘাটালের মানুষকে বিশেষ করে, বা ঘাটাল সংলগ্ন যে মানুষ রয়েছেন তাদেরকে দিনের পর দিন এরকম ভুল কথা বা দিক দেখানো হচ্ছে। কি বলবো, আনন্দ করব? এটা তো কি মানে, এটা মানে মিথ্যে, সরকারের মিথ্যে দিয়ে মানে কত হলো সেটা আপনি বললেন না। আগে ছিল 10, পরে 4, আবার 4, 18। কেন্দ্রের সরকার এখন কত টাকা দিচ্ছে, কত পার্সেন্ট দিচ্ছে? 53%। তফাৎটা কত? 35%। মানে কেন্দ্রের কাছে, মানে কেন্দ্র যত শতাংশ দিয়ে দিচ্ছে তার থেকে রাজ্যের যে ফারাকটা প্রায় দ্বিগুণ। 35% এখনও ফারাক রয়েছে। সিঁড়িতে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাবে, ততদিনে এই সরকারও চলে যাবে। ভারতীয় জনতা পার্টির সরকার এসে এই রাজ্য সরকারি কর্মীদের ম্যাচিং দিয়ে দেবে, কেন্দ্রীয় সরকারের মতন ম্যাচিং দেবে। তারা কি অপরাধ করেছেন? তারাও কাজ করেন, তারাও চাকরি করেন, তারাও নিজেদের শ্রম দেন। তো তারা যে দিয়ে পাওয়া তাদের ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করছেন। 4% দিয়ে বলছেন দিয়ে দিলাম, আগে তো বলেছিলেন ঘেউ ঘেউ করো না। তো রাজ্যের এই যে রাজ্য সরকারি কর্মচারী, তারা কি কুকুর? তারা কি এনার অধীনস্থ চাকর যে তার এই 4% দিয়ে দিলাম? উনি তো নিজে দিচ্ছেন না, আমার আপনার টাকা দিয়ে দেওয়া হচ্ছে। যদি আমার আপনার টাকা দিয়ে দেওয়া হয়, আমরা বলছি রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের ম্যাচিং দিয়ে দিন। ঠিক আছে, অতটা না পারবেন কিছুটা উঠুন। 35% ফারাকের জায়গায় যদি উল্টোটা হতো, যে 35% ডিএ হয়ে গেলে 18% ফারাক রইল, তাও মেনে নেওয়া যেত। কিন্তু 35% ফারাক, আনন্দ করবো না, দুঃখ করবো না, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না।